আচ্ছা দেখো আমাদের বেসিক্যালি হচ্ছে চ্যাপ্টার কোর্স কোর্স হচ্ছে আমাদের এর মধ্যে হচ্ছে তোমাদের এর মধ্যে হচ্ছে আমার কোর্স হতে না এতটুকু করার কথা যে আসলে কিছু ওয়ার্ড আছে না শোনার কথা যে রুল কার্ডিং ব্রেক শোনার কথা ইভেন শুধু এতটুকুই না ডিপ্লোমা লেভেলেও এগুলো সবই ছিল তাই না। তো আমি হচ্ছে ফার্স্ট ক্লাস যেহেতু আজকে মানে অফিশিয়ালি সেকেন্ড ক্লাস কারণ আমার হচ্ছে ফার্স্ট ক্লাস। সো প্রথম হচ্ছে দেখাই দেবো যে আসলে ইয়ার হচ্ছে এর আগে যা পড়ছো মোটামুটি ওগুলো একটু জাস্ট রিক্যাপ করাই দেবো মনে করাই দেবো। দেন হচ্ছে পরের দিন থেকে টুয়ে যে আমাদের যে মূল কারিকুলাম সেই বিষয়গুলো আমরা চলে যাবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ইয়ার ম্যানুফ্যাকচারিং বলতে কি বুঝি বলুন তো। ইয়ার ম্যানুফ্যাকচারিং বলতে বুঝি যে আসলে ফাইবার থেকে তুমি টুইস্ট দেওয়ার মাধ্যমে তুমি যে একটা সুতা তৈরি করতেছো এই যে পুরো প্রসেস এটাকে বলতেছি হচ্ছে ইয়ার ম্যানুফ্যাকচারিং। এবং আমরা যদি একটা ওয়ার্ডে এটাকে প্রকাশ করতে যাই এটার ফুল নেম হচ্ছে স্পিনিং। ঠিক আছে, তাহলে স্পিনিং বা ইয়ার ম্যানুফ্যাকচারিং সেম জিনিস। হ্যাঁ, এখন বিভিন্ন রকম সুতা আছে। ঠিক আছে, সাপোজ রিং মেশিনে যে সুতাটা তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম রিং ইয়ার্ন। রোটরে যেটা হয় সেটা হচ্ছে কি রোটর ইয়ার্ন। তারপর হচ্ছে ইয়ার্ন যেটা স্পিনিং আছে বেশ কিছু আছে। ফার্স্ট হচ্ছে আমি দেখাইছি যে স্পিনিং যে বিভিন্ন যে টেকনিক আছে এই টেকনিক অনুসারে হচ্ছে ইয়ার্নের ক্লাসিফিকেশন। ইয়ার্নের ক্লাসিফিকেশন এখানে ফার্স্ট যে আছে রিং স্পান ইয়ার্ন। ঠিক আছে, রিং স্পান ইয়ার্ন হচ্ছে যেটা রিং মেশিনে আমাদের বেসিক্যালি তৈরি হয় ওটাকে বলতেছি হচ্ছে আমরা রিং স্পান ইয়ার্ন। সেকেন্ড হচ্ছে আমাদের রোটর স্পান ইয়ার্ন। স্পান মানে হচ্ছে ওই স্পিনিং করতেছে না ওইটাকে সংক্ষেপে বলতেছি হচ্ছে আমরা স্পান মানে তৈরিকৃত। ঠিক আছে, তাহলে রোটর স্পান ইয়ার্ন মানে হচ্ছে রোটর মেশিনে তৈরিকৃত যে সুতা। এরপর হচ্ছে র‍্যাপ স্পান ইয়ার্ন, এটা একটা টেকনিক। টুইস্ট প্লেস আছে, এটাও একটা টেকনিক। এগুলো হচ্ছে অ্যাডভান্স স্পিনিং, এগুলো তো কোনো দরকার নাই কারণ হচ্ছে যারা ইয়ার্ন শুধু মেজর নিয়ে করে শুধু তারাই এগুলো জানে আর বাকিরা শুধু এগুলো ওয়ার্ডটা কি শুধু সেটা জানে। তাহলে ইয়ার্নের ক্লাসিফিকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে কোন মেশিন দ্বারা কি রকম সুতা তৈরি হচ্ছে তার একটা কি শ্রেণী বিভাগ। কি কি সুতা আছে রিং স্পান, রোটর স্পান, তারপর হচ্ছে র‍্যাপ স্পান, তারপর টুইস্টলেস, এয়ার জেট, কম্পোজিট আর হচ্ছে ফ্রিকশন স্পান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলত ইয়ার্নের ক্লাসিফিকেশন। তোমরা মনে হয় বেসিক্যালি শুধু রিং স্পান ইয়ার্ন নিয়ে শুধু লেখাপড়া করবো আমরা, বাকিগুলো নিয়ে আমাদের লেখাপড়া করার কোনো দরকার নেই কারণ কারিকুলাম নেই। এখন রিং স্পান ইয়ার্ন যে তৈরি হয়, রিং স্পান ইয়ার্ন হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে কার্ডেড, একটা হচ্ছে কমপ্লিট। কার্ডিয়ান কি আর কমপ্লিট? কার্ডিয়ান হচ্ছে যে রিং মেশিনে শুধু তৈরি হচ্ছে দুইটাতেই, কিন্তু বেসিক্যালি যেখানে কম্বিং মেশিন ইউজ হয় না সেটাকে বলতেছে আমরা কার্ডিয়ান। আর কমপ্লিট হচ্ছে যেখানে কম মেশিনটা ইউজ হবে সেটা হচ্ছে তোমার কি কমপ্লিট। যদি দুইটা মেশিনের আমি বেসিক্যালি পার্থক্য বলতে চাই যে দুইটাই তো দুই ক্ষেত্রে তো কার্ডিং মেশিন ইউজ হচ্ছে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কম্বিং মেশিনে কোনো শর্ট ফাইবার দূর হয় এবং শর্ট ফাইবারের যে দূর হচ্ছে যার কারণে এটা হচ্ছে উজ্জ্বলতা অনেক বেশি হয়। তার মানে পাশাপাশি যদি দুইটা তুমি সুতা রাখা হয় তাহলে কার্ড একটা কম ভিজুয়ালি তুমি দেখে ডিফারেন্সিয়েট করতে পারো যেটা উজ্জ্বল বেশি সেটা হচ্ছে কম্বিং ইয়ার্ন বা কমপ্লিয়ান, আর যেটা হচ্ছে উজ্জ্বলতা কম সেটা হচ্ছে কি কার্ডিয়ান। ক্লিয়ার? পরীক্ষায় যদি পার্থক্য আসে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কার্ডিয়ান এন্ড কমপ্লিয়ান, তাহলে তোমাদের এই যে ফার্স্ট এটা লিখতে হবে যে কার্ডিয়ান মেশিনের ক্ষেত্রে কার্ডিয়ানের ক্ষেত্রে শুধু কার্ডিয়ান মেশিন ইউজ হয় কিন্তু কম্বিং মেশিন ইউজ হয় না। আর কম্বিং মেশিনের ক্ষেত্রে কমপ্লিয়ানের ক্ষেত্রে কার্ডের যে তোমার মেশিনটা আছে কার্ডিয়ান মেশিন এর সাথে কম মেশিনটা কি ইউজ হয়। সেকেন্ড হচ্ছে কার্ডিয়ানে তোমার কি উজ্জ্বলতা কম আর কমপ্লিয়ান উজ্জ্বলতা বেশি। যেহেতু লং ফাইবার দ্বারা তোমার কমপ্লিয়ানটা তৈরি হচ্ছে যার কারণে কমপ্লিয়ানটা তোমার শক্তি বেশি হবে আর কার্ডিয়ানের শক্তি কি হবে কম হবে। তো এইরকম হচ্ছে মানে মোটামুটি দেখা যাচ্ছে কার্ডিয়ানটা তোমার হচ্ছে তোমার ইয়ে বেশি সিএসপি কম সিএসপি বেশি। মানে মূল কথা হচ্ছে যে তোমরা তিন চারটা পার্থক্য লিখতে হবে, খুব বেশি মাস যদি কোনো দিন হয় দুই বা তিন মাস তিনটা পয়েন্ট লিখলে তিন মাস। সো কোনো প্যারাগ্রাফ কিছু নেই। হ্যাঁ আজকে নিয়ে আমাদের কি আজকে নিয়ে দিই। আচ্ছা এখন দেখো এই দেখো আমরা তো কার্ড আর কম নিয়ে এতক্ষণ শুধু কি প্যাচাল পাবো মানে কোন প্যাচাল এখন হচ্ছে ফ্লোচার্ট তো এগুলো তোমার আগে জানার কথা। সেটা হচ্ছে দেখো মাঝখানে একটা আছে যেটা প্রসেসিং মেশিনারিজ, এটা হচ্ছে আমি ফ্লোরোমের প্রসেসগুলো দেখাইছি। বাম সাইড হলো ইনপুট মানে যেটা ফিড ম্যাটেরিয়াল, আর আউটপুট মানে যেটা হচ্ছে তোমার কি ডেলিভারি হচ্ছে। সো ফার্স্ট মেশিনটা হচ্ছে তোমার ফ্লোরোম। এখন এই ফ্লোরোমের মধ্যে তোমার কি আছে
ইনপুট হচ্ছে তোমার হচ্ছে র কটন যে বেল আছে না, সে বেল থেকে কটন তোমার ফিট হয় এবং এখান থেকে তোমার কি তৈরি হয়, ল্যাব তৈরি হয়, যেটা হচ্ছে কনভেনশনাল মেশিন। বর্তমানে ল্যাবও তৈরি হয় না, বর্তমানে এই যে ল্যাবটা সরাসরি চুপ ফিটের আকারে কার্ডিয়াক মেশিনে তোমার সরাসরি ফিট হয় এবং সেইটাই প্রথম মেশিনের ডেলিভারি সময় হচ্ছে কি পরবর্তী মেশিনের ফিট। কারণ তুমি গ্লোরুম থেকে যেটা পাচ্ছ সেটাই কি তুমি কার্ডিয়াকে ফিট করবে না। সো গ্লোরুমের আউটপুট তোমার কি চুপম্যান বা ল্যাব, সেটা তোমার কি কার্ডিয়াক মেশিনে ফিট হয়েছে। এর পরের মেশিনটা কি ব্রেকার ড্রপ। কার্ডিয়াক মেশিনের পরের মেশিনটা কি ব্রেকার ড্রপ। ব্রেকার ড্রপ মানে হচ্ছে যেটা ফার্স্ট ব্রেক, হ্যাঁ ফার্স্ট ব্রেক ফ্রেম, আর ফিনিশার ড্রপ মানে হচ্ছে কি সেকেন্ড ড্রপ ফ্রেম। আর এরপর হচ্ছে সিমপ্লেক্স, তারপর হচ্ছে রিং ফ্রেম, এরপর হচ্ছে কি ওয়াইন্ড। এখন তোমাদের পরীক্ষা ফ্লোচার্ট আসতে পারে এবং ফ্লোচার্ট যদি আমি চাই আমি কিন্তু কখনো বলে দেব না ইনপুট এবং আউটপুট সহ, তোমাদের ইনপুট আর আউটপুট সহ তোমাদের উল্লেখ করতে হবে ফ্লোচার্ট। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এই যে আমার যে ইয়ারটা তৈরি হলো এখানে, এটা হচ্ছে তোমার কার্ডিয়ান। এবং দেখো তো এই ফ্লোচার্টের মধ্যে কোনো কি কম্বিং মেশিন আছে? কম্বিং মেশিন নাই, কিন্তু পরেরটা হচ্ছে তোমার কি কম্বিং। কম্বিংয়ে দেখো তোমার এখানে দুইটা এক্সট্রা মেশিন চলে আসছে। একটা হচ্ছে তোমার কি সুপার ল্যাব ফরমার, আর তোমার কি কম্বার। ওই যে আমরা দেখাইছিলাম না যে ফার্স্ট যে ব্রেকার ড্রপ ফ্রেম, ব্রেকার ড্রপ ফ্রেমটা এখানে কি প্রি কম ব্রেক ছিল। ওই মানে দুই এটাও যে ব্রেক মেশিন ওইটাও কি সেম জিনিস, কিন্তু যেহেতু প্রসেস আলাদা আমরা এটাকে কি একটা আলাদা নামে ডাকতেছি, বুঝছো? তো সুপার ল্যাব ফরমার আর এটা তোমার কি কম্বার। তো বেসিক্যালি সুপার ল্যাব ফরমার আর কম্বার কে আমরা এখানে ইউজ করতেছি। কম্বিং মেশিনের ক্ষেত্রে তোমার স্লাইবার সরাসরি ফিট করা যায় না। কি বলছি, কম্বিং মেশিনের ক্ষেত্রে তোমার স্লাইবার সরাসরি ফিট করা যায় না। ফিট করার জন্য তোমার একটা কি গ্লোরুমে যেমন ল্যাব তৈরি হয়, এখানে তোমার কি একটা ছোট আকারের একটা ল্যাব তৈরি করা, যেটাকে বলছে মিনি ল্যাব। মিনি ল্যাব তৈরি করার জন্য মূলত আমাদের কি সুপার ল্যাব ফরমার মেশিনটা ইউজ হচ্ছে। তাহলে আমরা তো পরীক্ষা কখন দেই যে ওয়াই সুপার ল্যাব ফরমার ইজ ইউজড ফর কম্বিং, মানে সুপার ল্যাব ফরমার কেন কম্বিং এর জন্য কেন আমরা কি ইউজ করতেছি। সো দুইটা কথা উত্তর দিয়ে দিবা যে আমাদের হচ্ছে কম্বিং মেশিনের ক্ষেত্রে আমাদের মিনি ল্যাব প্রয়োজন হয়, ঠিক আছে? মিনি ল্যাব প্রয়োজন হয় এবং ড্রয়িং মেশিন থেকে প্রাপ্ত স্লাইবার সরাসরি কম্বিং মেশিনে ফিট করা যায় না। দ্যাটস ওয়াই মিনি ল্যাব তৈরি করার জন্য আমাদের কিছু সুপার ল্যাব ফরমারটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে শুধু তোমার এক্সট্রা দুটো মেশিন এবং কম্বিং মেশিন ইউজ করার জন্য এখানে তোমার পুরো প্রসেসটার নাম হয়ে যাচ্ছে কম্বিয়ান প্রসেস। তাহলে এই দুটো ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের মধ্যে যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালো করে দেখো। ক্লিয়ার? এরপর দেখো কার্ডিয়ান কম্বিয়ান মধ্যে পার্থক্য, প্রসেসের পার্থক্য দরকার নেই, ঠিক আছে? এখন দেখো জাস্ট হচ্ছে এখানে এতটুকু ছিল, আমি সেকেন্ড স্লাইড ছিল কিছুই না। দেখো তাহলে হচ্ছে আমি ফার্স্ট যে স্লাইডটা পড়াইলাম, ওই স্লাইডে টোটাল কোশ্চেন আছে 3 থেকে 4টা। কোশ্চেন 4 থেকে 4টা একটু লিখে নাও। সেটা হচ্ছে তোমার ইয়ারের ক্লাসিফিকেশন, ঠিক আছে? ওই স্লাইড থেকে যা যা পড়বা, একটা হচ্ছে ইয়ারের ক্লাসিফিকেশন, সেকেন্ড পড়বা হচ্ছে কার্ডিয়ান আর কম্বিয়ান এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? কার্ডিয়ান আর কম্বিয়ান এর মধ্যে পার্থক্য। এরপর পড়বা হচ্ছে কার্ডিয়ান এবং কম্বিয়ান ফ্লোচার্ট, ওয়ালাইকুম আসসালাম।